নমস্কার বন্ধুরা, মোমের রান্নাশালে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে খাজা। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি খাজা। খাস্তা, সম্পূর্ণ খাস্তা খাজা বানানোর জন্য এখানে আমি প্রথমেই 1 কাপ ময়দা নিয়ে নিলাম। 1 চিমটে নুন দিলাম ময়দার মধ্যে, আর ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ সাদা তেল ময়দার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা মুঠো করে ডালা পাকাচ্ছি। দেখুন ডালাটা বেশ শক্ত শক্ত হয়েছে। এবারেই বুঝে নিতে হবে ময়নটা একেবারে ঠিকঠাক। এবারে অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। নিয়ে একটা টো তৈরি করে নিলাম। নিয়ে চাপা দিয়ে আমি রেখে দেব আধ ঘন্টা। এবার একটা বাটিতে আমি সাদা তেল নিলাম 3 চামচের মতো। তাতে 2 চামচেরও কম ময়দা দিয়ে আমি রেখে দিচ্ছি। ওটা আমার পরে কাজে লাগবে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়েছি। তাতে 1 কাপ চিনি, 1.25 কাপ জল, আধখানারও কম একটু লেবুর রস দিয়ে খুব ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। রসটা দেখতে হবে খুব পাতলা হলে চলবে না, বেশ একটু ঘন গাঢ় হবে, তাহলে খাজার পক্ষে খুব ভালো হবে। হাতের সাহায্যে, হাতের আঙুলের সাহায্যে দেখে নিলাম বেশ চিটচিটে হয়েছে রস, তার মানে রসটা পাতলা হয়নি, বেশ গাঢ়ই হয়েছে। এবারে যে ময়দাটা আমার মাখা ছিল তার থেকে আমি 5খানা লেচি করে নিচ্ছি। সমান সাইজের 5টা লেচি করে নিলাম। নিয়ে রুটির আকারে সবগুলোকে আমি বেলে নেব। আমার রান্নার পদ্ধতি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। এরপর আমি রুটির আকারে বেলে নিচ্ছি। সবগুলোকে আমি এইভাবে বেলে নেব, একটু পাতলা পাতলা করে। বেলা হয়ে গেছে। এবার একটা রুটির ওপরে আমি ওই যে ময়দা আর তেলের মিশ্রণটা করে রেখেছিলাম ওইটা লাগিয়ে নিচ্ছি। বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে ঘষে ঘষে। সব রুটিগুলোর মধ্যে আমি এই পদ্ধতি প্রয়োগ করব। প্রত্যেকটা রুটির ওপরে এইভাবে লাগিয়ে নিতে হবে। তার উপরে আবার একটা রুটি চাপাতে হবে। শেষের রুটিটা দেবার পরেও কিন্তু ওই প্রলেপটা লাগিয়ে নিতে হবে। এরপর আমি সমস্ত রুটিগুলোকে এইভাবে রোল করে নেব। একটা রোল করে নেব। এইভাবে রোল করে তারপর আমি কেটে নেব। হাত দিয়ে একটু দলে নিলে বেশ একটু বড় হবে আর খুলে যাবে না, সেরকম মতো করে নিতে হবে। আপনারা চাইলে একটু জল লাগিয়েও নিতে পারেন, নিয়ে করে নিতে পারেন। এরপর আমি কেটে নিচ্ছি। দেখুন আমি একটু ছোট ছোট করেই কাটছি, আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন। এভাবে আমি সবগুলোকে কেটে নেব। তারপর খুব হালকা হাতে এগুলোকে বেলে নেব। খুব চাপ দিয়ে বেললে হবে না, বেশ আস্তে করে বেলনটা জাস্ট হালকা করে একটু চালিয়ে নিতে হবে। এইভাবে খুব হালকা করে বেলে নিতে হবে। তাহলে ভাজার পরে বেশ দেখবেন
ভেতর থেকে কোয়া কোয়া মতো ছেড়ে যাচ্ছে। আর যত কোয়াগুলো খুলবে ততই খাজা খেতে ভালো লাগবে, ভীষণই খাস্তা হবে। গ্যাস অন করে কড়া বসিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ। দিয়ে তেল খুব ভালো গরম হয়ে গেছে। তারপর গ্যাসের আঁচ একেবারে কমিয়ে আমি খাজাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যে পরিমাণ তেলটা আমি দিয়েছি তার মধ্যে যতগুলো বেশ ডুবে যাবে ততগুলোই দিতে হবে। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু বেশি পুড়ে যাবে, ভাজা ভালো হবে না। যদি লো টু মিডিয়াম আঁচে ভাজা হয় খাজার কালারটা একভাবে হবে, কোথাও কম বেশি হবে না। এভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন রঙটা খুব আসছে ঠিকঠাক। এবার আপনারা চাইলে আরও একটু ভাজতে পারেন, আমি মোটামুটি মাঝামাঝি পর্যায়ে তুলে নিচ্ছি। এভাবে বাকিগুলো আমি ভেজে নেব। খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। গরম থাকা অবস্থাতেই রসের মধ্যে দিয়ে এপিট ওপিট করে নিতে হবে। খাজা ভীষণই জনপ্রিয় একটা খাবার। রথযাত্রা উপলক্ষে খাজা তো ভীষণই জনপ্রিয়। বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন, দেখবেন ছোট থেকে বড় সবাই ভীষণ খুশি হবে। রসের মধ্যে আমি সমস্ত খাজাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এপিট ওপিট করে নিচ্ছি, রস লাগিয়ে নিচ্ছি এর মধ্যে। ওপর থেকে একটু এইভাবেও দিয়ে দিতে হবে। তাহলে রেডি হয়ে গেল খাজা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপি করে সবার মন জয় করে নেবেন। ভীষণ ভীষণ আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, এই শুভকামনা রইল সবার জন্য। আমার ভিডিওটা ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।